আচ্ছা, আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে অ্যাজ এ স্টুডেন্ট অফ স্পোকেন ইংলিশ আমরা কি করব, হোয়াট উই শুড ডু। এই ভিডিওটাতে আমি শেখাবো যে হোয়াট উই শুড নট ডু। আমরা অনেকেই জানি না আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। আমাদের ভারতবর্ষে অনেক তো গরিব ছেলে মেয়ে আছে, অনেক গরিব পরিবার আছে, অনেক অশিক্ষিত লোকজন আছে। তো তারা তো জানেই না, তারা তো ভালো জানে না যে কি করা উচিত, কোনগুলি আমাদের করণীয় কাজ, কোনগুলি আমাদের করণীয় নয়। ঠিক আছে, সেই জন্যেই আমি আমাদের ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলে মেয়েদের এম্পাওয়ার্ড করার জন্য বা ছেলে মেয়েদের জন্য আমি বলছি সে, এবং আমি চাইবো যে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা সেইগুলি অবশ্যই শিখবে এবং সেটা জীবন দিয়ে জীবনভর সেটা পালন করবে। ঠিক আছে, সারা জীবন ধরে এইগুলি পালন করবে যেগুলি আমি শেখাচ্ছি, রাইট। সো আই শ্যাল নেভার অ্যাটেন্ড মাই ক্লাস অর অফিস অর ওয়ার্ক প্লেস ইন লেট। মনে রাখবে, কখনোই আমি আমার স্কুল হোক, অফিস হোক এবং পরবর্তীকালে যখন আমি কাজ করব, মানে অফিসে এবং ওয়ার্ক প্লেসে, কর্মস্থলে আমি কখনো দেরি করে যাব না, কোনো দিন না। ঝড় বৃষ্টি ভূমিকম্প তুফান যা হয়ে যায় আমি পাংচুয়াল হব, রাইট, নাম্বার 1। নাম্বার 2, আই শ্যাল নেভার ওয়্যার ডার্টি ক্লথস অ্যান্ড অ্যাটেন্ড মাই ক্লাস উইদাউট প্রপার ইউনিফর্ম। ঠিক আছে, ক্লাসে যদি তোমার স্কুলের ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম অবশ্যই পরতে হবে, প্রপারলি ইউনিফর্ম পরে আসতে হবে। আর কখনোই ডার্টি ক্লথস চেষ্টা করব আমি অ্যাভয়েড করতে, মাকে বলবো সেগুলি পরিষ্কার করে দেওয়ার জন্য। যদি না করে দিতে পারেন আমি নিজেই করে নেব। ঠিক আছে, we should wash our own clothes, we should do our own work, we should not give pressure to our parents, particularly mother. মাকে আমাদের প্রেশার দেওয়া উচিত হবে না, আমরা নিজেরাই কাজ করে নেব, আমরা তো বড় হয়েছি, we can do all works, আমরা অনেক কাজ করতে পারি। so we will do our personal works, আমাদের পার্সোনাল কাজটা আমরা করে নেব, রাইট। Number 3, I shall not feel shame or hesitate to speak in English before anybody whosoever he or she may be. আমরা কখনোই হেজিটেট করব না। আমি দেখেছি আমাদের 3টে হচ্ছে শত্রু। I have seen from my personal experience for last 25 years that we have 3 main enemies. আমাদের 3টে প্রধান শত্রু আছে। Do you know what are those 3 enemies? ওই 3টে শত্রু কি? নাম্বার 1, হেজিটেশন। হেজিটেশন মানে কি? ইতস্তত বোধ, বলবো কি বলবো না, সংকোচ বোধ, হবে কি হবে না, নাম্বার 1। নাম্বার 2, শেম, লজ্জা। আমাদের খুব লজ্জা লাগে ইংরাজি বলতে। ইংরাজি বলতে আমাদের শুধু তোমাদের না, শুধু তোমাদের নয়, ইংরাজি বলতে লজ্জা লাগে তোমার স্কুলের টিচারদের, ইংলিশের টিচারদেরও। দেখেছো তোমার ইংলিশে, তোমার স্কুলে 2জন টিচার ইংলিশে কথা বলছে, তুমি দেখেছো তোমার কলেজে 2জন অধ্যাপক ইংরাজিতে কথা বলছে, তুমি দেখেছো তোমার বিশ্ববিদ্যালয়ে 2জন অধ্যাপক বা 3জন অধ্যাপক ইংরাজিতে কথা বলছে, সেমিনার সিম্পোজিয়াম ছাড়া কখনো তারা ইংরাজিতে বলছে? বাকি সব বাংলায়। তাহলে আমরা শিখবো কী করে? যদি আমার টিচাররা ইংরাজিতে না কথা বলেন, না বিতর্ক করেন, তাহলে আমি কি করে বুঝবো, কি করে শুনবো, কি করে আমি অনুপ্রাণিত হব? বড়রাই তো, আমার বাবা মা শেখাতে পারছেন না, তারা হয়তো তাদের যারা জানে না, কিন্তু শিক্ষকরা, why they are not speaking in English, why they are not talking between themselves or among themselves in English, then how the students will learn? If the parents, যদি বাবা মারা do not speak in English in the family, then how the children will learn? চিলড্রেনরা শিখবে কোথা থেকে বাবা, শিখবে কোথা থেকে? তো শেখার জন্য তো আমার সোর্স দরকার, রাইট, মনে রাখবে। সেই জন্য এই ভয়, তাহলে হেজিটেশন, শেম দুটো বললাম, আর একটা হচ্ছে ফিয়ার, আর একটা ভয়, না বলবো না, কী ভাববে। তো হেজিটেট করবো না, ফিয়ার করবো না, শেম করবো না। দিস আর দ্য 3 মেইন এনিমিস আমার স্পোকেন ইংলিশ বলা এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি। সো এই 3টে শত্রুকে আমি বলি দিস আর দ্য 3 এনিমিস। এই 3 শত্রুকে উই হ্যাভ টু কাট, আমাদের কাটতে হবে, কুটি করে কাটতে হবে, কেটে আমাদের গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো, রাইট। তাহলে আমি লজ্জা করবো না, আমি ভয় করবো না, আমি ইতস্তত বোধ করবো না, হ্যাঁ ঠিক আছে, আমার সাথে বলো তাহলে। I shall not feel shame, I shall not feel shame, লজ্জা করবো না। I shall not hesitate, ইতস্তত করবো না। and I shall not fear, আমি ভয় করবো না। to speak in English, ইংরাজিতে কথা বলতে। before anybody, যে কেউ হোক না কেন, whosoever he or she may be, সে যেই হোক না কেন, রাইট, আমি ইংরাজিতে বলবো, রাইট। নাম্বার 4, I shall not be hesitant to ask my teacher why I do not understand. আমি যদি কিছু না বুঝি ক্লাসে, তাহলে আমি সেটা, বা প্রাইভেট টিউশনে গিয়েও যদি তুমি না বোঝো, সেটা কি করতে হবে, তোমার টিচারকে সেটা জিজ্ঞেস করতে হবে, রাইট। নাম্বার 5,
I shall not waste my time idly. অলসভাবে সময় নষ্ট করে বাবা, time is very precious. Time is more valuable than money. টাকার চেয়েও মানি বেশি গুরুত্বপূর্ণ. So that is why মানির টাকার চেয়েও সময় বেশি গুরুত্বপূর্ণ. That is why give importance and respect to time. Time is most important. Remember, time is most important. তাহলে I shall not hesitate, I shall not waste my time. আমি আমার সময় অপচয় করব না idly, অলসভাবে, anywhere, যে কোনো জায়গায়. Maybe it's school, ওটা স্কুল হতে পারে, কলেজ, ইউনিভার্সিটি, or workplace, or on road. এমনকি রাস্তাতেও আমি কখনো সময় অপচয় করব না, দাঁড়িয়ে থাকলাম এদিক ওদিক তাকিয়ে আধ ঘন্টা পরে বাড়িতে আসলাম. No, we don't do that. We have to utilize each and every moment in our life if you want to make yourself dignified, if you want to empower yourself, if you want to develop your society through yourself, if you want to develop the country through yourself. Remember this, okay? তাহলে আমি কখনো সময় অপচয়, আমার সাথে বলো যে I shall not waste my time idly, অলসভাবে, anywhere, may it be school, college, university, or workplace, right? Number 6, I shall not attend my class without preparing my lesson and doing homework না করে এবং lesson prepare না করে, আমার যে পড়াটা দিয়েছে স্যার অথবা ম্যাডাম, পড়া না করে এবং আমার হোমওয়ার্ক না করে আমি কখনো স্কুলে আসব না. So I shall not attend my class without preparing my lessons and doing homework. Number 7, I shall not arrive late to join my class meeting or anywhere. আমি আমার ক্লাসে জয়েন করা অথবা ক্লাসে আসা অথবা কোনো মিটিংয়ে উপস্থিত হওয়া বা কোনো জায়গায় যেখানে যাওয়ার কথা সেখানে যেতে কখনো লেট করব না. If I am late due to any valid reason, যদি কখনো ভ্যালিড রিজনে, যুক্তিসঙ্গত কারণে যদি কখনো লেট হয়ে যায়, I must inform the head of my institution or the head of the department that I am late sir due to this reason. ঠিক আছে, এটা courtesy and এটা নিয়ম, এটা করতে হবে. You must do this. Number 9, I must not attend. বলো, I must attend all the cultural programs or official ceremonies in my entire student life and work life. তাহলে তুমি কখনোই মানে অনুপস্থিত থাকবে না কোনো কালচারাল প্রোগ্রামে বা কোনো অফিসিয়াল সেরিমনি যদি হয় তোমার ছাত্রাবস্থায়, তোমার ছাত্রজীবনে, তোমার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অথবা কোনো সরকারি কাজে. নাম্বার 9, I shall not be irregular in class or office. কখনোই ক্লাস আর অথবা অফিসে ইররেগুলার হবে না, রাইট? মানে অনিয়মিত হবে না, রোজ আসতে হবে, ঠিক আছে, ছুটির দিন বাদে. নাম্বার 10, I shall never laugh at or taunt anybody if one speaks incorrect English. যদি কেউ ভুল ইংরাজি বলে কখনো ভুলবশত, তাহলে আমরা তাকে লাফও করব না, হাসবও না, অথবা টন্টও করব না, উপহাসও করব না. If one does not have parent, যদি তাদের বাবা মা না থাকে তাহলেও তাকে উপহাস করব না. If one is not good looking, যদি কেউ ভালো দেখতে না হয় তার জন্যও আমরা তাকে উপহাস করব না. And be physically challenged, যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তাহলেও তাকে আমরা উপহাস করব না বা খারাপ কথা বলবো না. ওকে. নাম্বার 10, I shall never hurt others with words and actions. আমি আমার কাজ এবং কথা দিয়ে কাউকে কখনো হার্ট করব না. I shall never hurt anyone with words or actions. আমি আমার কাজ অথবা কথা দিয়ে কাউকে হার্ট করব না. নাম্বার 11, I shall never tell lies. আমি কখনো মিথ্যে বলবো না. Steal others goods, অপরের জিনিস চুরি করব না, or objects without permission, and never take bribe in either cash or kind in my entire life for my personal, familiar or institutional needs. আমি আমার প্রতিষ্ঠান, পরিবার বা ব্যক্তিগত কারণে অর্থ অথবা দ্রব্যে কখনো অপরের থেকে ঘুষ নেব না. নেক্সট, নাম্বার 12, I shall
not attend my class, office, workplace without shoe, without shaving, without combing, without putting the shirt inside pants, right? আমি আমার স্কুল কলেজ বা অফিসে যদি আমি ছেলে হই তাহলে জামা ইন করে পরবো, প্রপার কম্বিং করব, এবং যদি মেয়ে হই তাহলে আমি আমার প্রপার ইউনিফর্ম পরবো এবং আমার ক্লথস ঠিকঠাক পরে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি আমার অফিসে বা ওয়ার্ক প্লেসে বা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যাব। নাম্বার 12, এগুলি ছাড়া কিন্তু আমি যাব না। নাম্বার 12, আই শ্যাল নেভার থিঙ্ক, আমি কখনো ভাববো না, টেল, বলবো না, অ্যান্ড ডু এনি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, কখনো দেশবিরোধী কোনো কথা বলবো না, দেশবিরোধী কোনো কাজ করব না, দেশবিরোধী কোনো বিষয়ে চিন্তাও করব না। ইন মাই স্টুডেন্ট লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ অলসো, আমার ব্যক্তি জীবনে, আমার ছাত্র জীবনে এবং আমার পেশাগত জীবনে কখনোই আমি দেশবিরোধী কোনো চিন্তা করব না, দেশবিরোধী কোনো কথা বলবো না বা দেশবিরোধী কোনো কাজ করব না। আই শ্যাল নেভার থিঙ্ক, টেল অর ডু any anti-national activity in my student life and professional life also. Remember this. Number 13, and the last point is that I shall never suffer from inferiority complex. আমি কখনোই inferiority complex বা হীনমন্যতায় ভুগব না। Rather, try my level best to develop my personal, my physical, my mental and technical skills for utilizing the same for national growth and development. বরং আমি আমার যে শারীরিক ক্ষমতা, আমার মানসিক ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে আমি দেশ এবং জাতির উন্নয়নের জন্য নিজেকে সমর্পণ করব। সো দিস আর দ্য থিংস উই শুড নট ডু। আমি কখনো দেশের বিরুদ্ধে, দেশের এমন কোনো কাজ করব না যাতে আমার দেশের ক্ষতি হয়, এমন কোনো কথা বলবো না যাতে আমার জাতির বা দেশের বিপক্ষে যায়, বা আমি এমন কোনো কথা ভাববও না যেটা দেশ বিরোধী। ঠিক আছে, এইটুকু বলে ডুজ অ্যান্ড ডোন্টস শেষ করলাম। থ্যাংক ইউ। দেখি আমি পরের চ্যাপ্টারে যাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে, এবং শেয়ার করো, যত বেশি করো শেয়ার করো।